পেঁয়াজ আর রসুন কেন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না? কেন বৈষ্ণব বা সাধু সন্ন্যাসীরা পেঁয়াজ রসুন খান না? পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের যখন অমৃত প্রদান করছিলেন, তখন শরভানু নামক এক অসুর দেবতাদের পোশাকে লুকিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। মোহিনী রূপী ভগবান বিষ্ণু খেয়াল না করেই তাকে অমৃতের ভাগ দিয়ে দেন। তখন সূর্য আর চন্দ্রদেব তাকে চিনতে পেরে মোহিনী রূপী ভগবান বিষ্ণুকে সেটা জানান, এবং তখনই তিনি সুদর্শন চক্রের মাধ্যমে শরভানুর মস্তক তার ধর থেকে আলাদা করে দেন, এবং তার মাথার নাম হয় রাহু এবং মুন্ডহীন দেহটির নাম হয় কেতু। মোহিনী রূপী ভগবান বিষ্ণু যখন তার শরচ্ছেদ করেছিলেন, তখন অমৃত তার গলা থেকে মাটিতে পড়েছিল। মাটিতে পড়া এই অমৃতের ফোঁটা থেকে দুটি অদ্ভুত জন্ম নেয়, পেঁয়াজ আর রসুন। অমৃত বিন্দু থেকে উৎপন্ন হওয়ার কারণে পেঁয়াজ আর রসুনের কিছু ভেষজ গুণাবলীও রয়েছে, কিন্তু অসুরের উচ্ছিষ্ট এবং অসুরের রক্ত মিশ্রিত অমৃত থেকে উৎপন্ন হওয়ার কারণে এতে আসরিক গুণাবলীও মিশ্রিত আছে। এই জন্য পেঁয়াজ আর রসুন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না, এবং বৈষ্ণব বা সাধু সন্ন্যাসীরাও এটা খান না।